ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিগ ব্রেকিং নিউজ কিন্তু বলাই যায়, তার কারণ আজকে হচ্ছে 5ই ফেব্রুয়ারি, যেখানে সেই কাঙ্ক্ষিত টিনা মণ্ডল মামলা কিন্তু লিস্টে থাকার কথা ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে 2017 টেট নিয়ে কি দুশ্চিন্তা শেষ হয়ে গেল? হাইকোর্ট কি 180 ডিগ্রি ঘুরে গেল? ইন সার্ভিসদের চরম স্বস্তি কি আজ মিলবে? গোটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আসবো সেটাতে একদম পরিষ্কার, আপনারা জানেন গতদিন একটি 2017 টেটের ওএমআর বিষয়ক মামলার ক্ষেত্রে ভীষণ আর্গুমেন্ট হয়। সুবীর বাবু রীতিমতন চিৎকার করে করে তিনি শুনানি পর্ব শুরু করেন। তো তারপরে কি টিনা মণ্ডল মামলা 5ই ফেব্রুয়ারি ফিক্স থাকার কথা, তো টু বি মেনশন ম্যাটারে। তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন টু বি মেনশন ম্যাটারে যে মামলাটি WP 28/205/2024 বৈশাখী পুরকাইতেন আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এবং তার সাথে আরও যে মামলাগুলো পরপর রয়েছে প্রত্যেকটা মামলায় দেখতে পাচ্ছি গোপা বিষয় অর্থাৎ ফিরদৌস শামীমবাবুর মামলা। এই মামলাগুলো অ্যাকচুয়ালি প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে। তো কোথাও গিয়ে এক্সপিরিয়েন্স বিষয়টাকে যেটা হচ্ছে সেটাকে যখন একটা সার্কেল থেকে বা একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে যখন চলে আসে, তো সেই ডিস্ট্রিক্টে চলে আসার পর সেখান থেকেই তার টিনিওর বা কাট অফ ডেট ধরা হচ্ছে, যে তিনি সেখান থেকে তার চাকরির এজ বা চাকরি তিনি কতদিন করছেন সেই বিষয়টা হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে স্যার রীতিমতন কার্যত তিরস্কার করেন প্রাথমিক ডিপিএসসিগুলোকে, এবং সেক্ষেত্রে এই যে বৈশাখী পুরকাইত যাকে এক্সপিরিয়েন্স খুব কম ধরা হচ্ছে, অ্যাকচুয়ালি জয়নিং ডেট থেকে ধরা উচিত, কিন্তু যখনই তিনি ডিস্ট্রিক্ট চেঞ্জ করছেন ট্রান্সফারের পরে এসে তখন তাকে এক্সপিরিয়েন্স কম দেখিয়ে তাকে প্যানেল থেকে ছেটে ফেলা হচ্ছে। তো এই ধরনের প্রত্যেকটা ডিপিএসসিতে বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে। তো কার্যত সেই জায়গা নিয়ে বিড়ম্বনা এবং একাধিক মামলা, একাধিক ডিস্ট্রিক্টের মামলা এখানে সামনে আসছে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাথমিকে, এবং কার্যত একাধিক ফাইল হচ্ছে। আর পরবর্তী ক্ষেত্রে তার আপডেট দেবো। বাট যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, আজকে কিন্তু টু বি মেনশন ম্যাটারে টিনা বিশ্বাস বা টিনা মণ্ডল বা টিনা মুখার্জি মামলা কিন্তু নেই। তো কার্যত হাইকোর্টে তাবড় একটা হিয়ারিংয়ের পরে যেখানে গিয়ে টু বি মেনশন ম্যাটারে থাকার কথা, সেখানে কার্যত সেই মামলা লিস্টেই আসলো না। এবার কেন লিস্টে আসলো না তার কারণ একাধিক কারণ হতে পারে, বাই মিস্টেক হতে পারে, অথবা হতে পারে বিচারপতি যিনি আছেন তিনি অবজার্ভ করেছেন যে এই মামলাটাকে এখন না রেখে পরবর্তী ক্ষেত্রে রাখা যেতে পারে। তো একাধিক কারণ হতে পারে, বা পরবর্তী ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ গিয়ে হয়তো বলতে পারে যে 5ই ফেব্রুয়ারি আমাদের হয়তো সমস্যা আছে, মামলাটাকে পিছিয়ে দাও, বা পিটিশনারদের আইনজীবী অর্থাৎ সুদীপ্ত দাশগুপ্ত বাবু বা আলী আসেম আলমগীর স্যার তারা গিয়ে বলতে পারে যে না আমাদের সমস্যা আছে, মামলাটাকে পিছিয়ে দাও। এই সার্টেন কারণগুলো হতে পারে, বাট এর মধ্যে একটা কারণও নাও হতে পারে। তার কারণ কোর্ট কিন্তু মাঝখানে বন্ধ ছিল, একটা ভ্যাকেশন সরস্বতী পুজো উপলক্ষে বন্ধ ছিল। তো কার্যত এটা কি কারণে আসলো না সেটা তো এখন বলা খুবই মুশকিল। তবে এমনটা হতে পারে 10:30টার সময় মামলা আবার মেনশন করে সেখানে গিয়ে টিনা মুখার্জি মামলাটাকে আবার সাপ্লিমেন্টারি যে কজ লিস্ট যেটা প্রকাশিত কোর্ট বসার পরে 12টা 12:30টার দিকে, তো সেখানে মামলাটা এসে হয়তো বেলা 2টোর সময় মামলার হিয়ারিং হতে পারে। তো কার্যত এই মামলায় কিন্তু তাবড় বিষয় সামনে আসছে। তার কারণ হচ্ছে ওএমআর সেট গোল করেনি, সেট করা হয়নি, সেগুলো কি করে ওএমআর স্ক্যানিং মেশিন সেগুলোকে মানে স্ক্যান করে নিল, এবং সেক্ষেত্রে কী করে ডাটাবেস মানে স্টোর হলো, এটাই সব থেকে বড় ব্যাপার। কারণ টিনা মুখার্জির ওএমআর শিটে কিন্তু এই বিষয়গুলোই জাস্টিস অমৃতা সিনহার নাম বলেছিলেন, যে একাধিক অর্ডার দিয়েছিলেন যে সেট করা ছাড়া অর্থাৎ সার্কেল যেগুলোকে এনকোড করতে হয় সেগুলো করা ছাড়াই কী করে ওএমআর স্ক্যানিং মেশিন সেগুলোকে স্টোর করলো এই তাদের ডাটা শিটে। তো সেটা একটা বড় প্রশ্নচিহ্নের মুখে, এবং কার্যত মিসম্যাচ অফ নাম্বার অর্থাৎ আরটিআই অ্যান্সার এবং ওএমআর শিটের যেটা ডিজিটাইজ ম্যানমেড কম্পিউটারাইজ যে ওএমআর শিট, ডিজিটাল ওএমআর, সেখানে গিয়ে ম্যাচ করছে না অনেকের ক্ষেত্রে। তো সেই ধরনের বিষয়গুলো এই 17 টেটে ওএমআর ক্ষেত্রে আসবে। মানিক ভট্টাচার্য এককভাবে মানে নিয়োগের আগেই খুব কম সময়ের মধ্যে এগুলোকে ডিস্ট্রাকশন করেছেন। তো সেগুলো নিয়েই পরস্পর যে রেজলিউশন কপি অ্যাডক কমিটি বলে দিয়েছে যে 2017 টেটে ওএমআর শিট পড়ানোটা ইললিগাল ওয়েতে পড়ানো হয়েছে। তো সেই মামলা আজকে কী হয় সেটাই দেখা। ধন্যবাদ সকলকে।